যে জাতি স্বপ্নই দেখতে জানে না সে সফল হবে কিভাবে? স্বপ্নই যদি আপনি দেখতে না জানেন তাহলে আপনি সফল কিভাবে হবেন? আরে এই দুনিয়াবাদীদের, এই দুনিয়ার রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা, সর্বোচ্চ চাওয়া পকেট আর পেটের দান্দা, এর বাহিরে তেমন কিছু নেই। এই দুনিয়ার ক্ষতি তো গতানুগতিক রাজনীতিবিদদের। বড় আশা হলো নিজে বাড়ি গাড়ি করবে, ছেলেকে ভালো একটা চাকরি, ভালো একটা ব্যবসা, ছেলেকে একটা মানে একেবারে ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে, নিজে একটা মানে খুব ভালো অবস্থানে যাবে, পকেট বাড়ি হবে, সবকিছু ভালোভাবে চলবে, নিজের ক্ষমতা থাকবে, যশ খ্যাতি থাকবে। এর বাহিরে তেমন একটা প্রত্যাশা জাতিকে নিয়ে, উম্মাকে নিয়ে, জান্নাতের চিন্তা, জাহান্নামের ভয়, এগুলো এই গতানুগতিক রাজনৈতিক দল বা নেতাদের থাকে। আমার কথা বুঝতেছেন না? থাকে। আমাদের কাজ কি তাহলে? উম্মার আলেম সমাজের কাজ কি? যে শুধু হাসিনার বুলদরা আর অন্যান্য যারা দুনিয়াবি হাইসিয়তে চলতেছে, গুনাহের দিকে দৌড়াচ্ছে, আবার ওই তন্ত্রমন্ত্রের জন্য লাফালাফি করতেছে, আবারও সেই গতানুগতিক সিস্টেমের দিকে যাচ্ছে, তাদেরকে কি আমাদের কোরআনের দিকে ডাকার, দাওয়াত দেওয়ার কাজ না? তাদেরকে আমরা কোন দিকে ডাকবো? কোরআনের দিকে। এসো সেই পথে, যেই পথে মুক্তি, শান্তি, কামিয়াবি। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এসো সেই কথায় যে কথা তোমার এবং আমার সকলের এক, সেটা কি আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি নাই? শান্তি একমাত্র কোরআনের পথে। শান্তি কোন পথে? এবার রাজনীতি তো করছেন, টাকা তো কামাইছেন, কত কিছুই তো করলেন, দিন শেষে যায় দেখেন অন্তরে শান্তি নাই, পরের মধ্যে শান্তি নাই। একবার মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে যে শান্তি, কোটি টাকার মধ্যে ওই শান্তি পাওয়া যায়। সে শান্তি পাই নাই, সে বুঝে না। যে পেয়ে গেছে সে শুধু কোরআনকেই খুঁজবে। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াতের মধ্যে যে মজা, আল্লাহ মাফ করুক, আমি গুনাহগার মানুষ, কিন্তু আমি আমার হাকিকত বলি, আমার পেরেশানি লাগলে কোরআন পড়লে ভালো লাগে। অতিরিক্ত পেরেশানি লাগলে আমি কোরআন পড়লে আমার মনটা ভালো হয়ে যায়। তো এই জন্য কোরআন পড়া, সিজদা দেওয়া, সুবহানাল্লাহ। এই যে কলব আল্লাহ দিছে, এই যে কলব, এই অন্তর টাকা চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী নারীও চিনে না। এই অন্তর যে কলব, যে তাকে সৃষ্টি করছে তার মাওলাকে চিনে। তাকে চিনে। এই জন্য অন্তত জুমার নামাজ যারা পড়ে, ৫ ওয়াক্ত নামাজ ফরজ, এক ওয়াক্ত ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফর। কিন্তু যারা পড়ে না, এদের মধ্যেও যারা জুমার নামাজটা পড়ে, নামাজ পড়ে বাইরে হয়ে দেখেন অন্তরটা কিরকম লাগে। জুমার নামাজটা পড়ে বাইরে হয়ে দেখেন অন্যান্য দিনের চাইতে মনটা ভালো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব কলব চিনে আল্লাহকে, তার মালিককে। গাড়ি বাড়ি নারী এগুলো সে বুঝে না। যত গাড়ি বাড়ি নারী দেন তারে, সে খুশি হবে না। সে একমাত্র খুশি হবে তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক হবে। যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে, অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি পাবে। কোটি টাকার মালিক ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না, হায় হায় কি পেরেশানি। কোটি টাকার মালিক অসুস্থতার শেষ নাই, গরু গোশত খাইতে পারে না, এটা খাইতে পারে না, ওইটা খাইতে পারে না। কোটি কোটি টাকার মালিক আছে না নাই? আছে না নাই? দিনে আনে দিন খায়, রিক্সা চালায়, ঠাসা ঘুমায়, খাইতে দিলে এক সুরে খায়। খায়, হ্যাঁ? তার অন্তরে আল্লাহ কত প্রশান্তি দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদেরকে কোরআনের পথে সম্মানিত হওয়ার মাপকাঠি না। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম মালিক, আল্লাহর কাছে মর্যাদাবান। ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি আছে, BMW গাড়ি আছে, রয়্যাল রম্বু না কি কয়, কয়েকদিন আগে একটা নামছে রয়্যাল গোল্ডেন ফিল্ড নাকি, এগুলো যা আছে এ কি খুব সফল? আল্লাহর কাছে সে দামি। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই আমার কাছে দামি যে আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। দিনে আনে দিন খায়, রিকশাওয়ালা, অথচ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। কার ভয়? রিকশাওয়ালা রিকশা চালায়, হালাল রিজিক ইনকাম করে, বউটারে পর্দায় রাখে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ভয় আছে। এর সম্মান বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় বক্তার চাইতেও যদি প্যাকেট আর পকেটের দান্দা হয়, তাইলে আল্লাহর কাছে তার চাইতে বড় মর্যাদা ওই রিকশাওয়ালা। সুবহানাল্লাহ বলে না? এই যত অশান্তি, যত অশান্তির মূলে হলো ভোগবাদিতা, চাহাত, এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা। আমাদেরকে যত বেশি পুঁজিবাদিতার দিকে তারা নিতে পারবে, যত বেশি ভোগবাদিতার দিকে, চাহাতের দিকে নিতে পারবে, তত বেশি তাদের ইনকাম হবে। আমেরিকায় বড় বড় বিজনেসম্যান যারা আপনার সিগারেটের ব্যবসা করে, বড় বড়
ইন্ডাস্ট্রি, এরা চিন্তা করলো কিরে সারা পৃথিবীতে শুধু পুরুষরাই সিগারেট খায়, যদি মহিলারাও খাইতো তাহলে তো ব্যবসা আরো দামটা আরো হইতো। মহিলারাও যদি সিগারেট খাইতো তাহলে কি হইতো, আরো ব্যবসা হইতো। এরা কি বুদ্ধি করলো, কিছু মহিলাকে এরা ভাড়া করছে, রিজার্ভ, এরা মহিলাদেরকে ভাড়া করছে, অনেক টাকা পয়সা দিছে, এরা হাফ প্যান্ট পরছে, ছোট ছোট কাপড় পরছে, পইরা এক একটা সিগারেট নিছে হাতে নিয়া ওয়াশিংটনের কিংবা আমেরিকার রাস্তায় সাংবাদিকরা, অনেক সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, ক্যামেরার সামনে এরা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন স্বাধীন, মানে সিগারেট খায় আর কি কয়, আমার কথা বুঝতেছেন না, কি কয়, স্বাধীন স্বাধীন। ওরা গোটা পৃথিবীতে একটা মেসেজ দিতে চায়, তুমি যদি শর্টকাট হাফ প্যান্ট পরে সিগারেট খাইতে পারো তাইলেই তুমি স্বাধীন। এখন মহিলারা কি মনে করবে, তাইলে আমার তো সিগারেট খাইতে হবে। এখন দেখেন না, মানে স্মার্ট হইতে গেলে প্যান কাটা লাগে, কাটতেছে তো। এই নোংরা স্থিতিশীলতা, মানে এই নোংরা দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোথা থেকে আসছে, যে প্যান কাটলেও কি স্মার্টনেস, জুতা ছিঁড়া থাকলেও কি স্মার্টনেস। আরে আকল পুচে গেছে গা, এদের এই ব্রেইনের মধ্যে কুত্তা পেশাব করে দিছে। আশ্চর্য রে ভাই, প্যান ছিঁড়া এটাও কি স্টাইল।